লম্বাটা কালিয়া ছিল 80 টাকা। কেন এত? আমরা 10 কেজি আনি, আমরা তার মানে মুখে মন আনি না, 10 কেজি আনি। হ্যাঁ, কত করে আনছেন? 70 টাকা। না না, আনছেন কত করে? 60 টাকা। 60 টাকা করে। জি। এক সপ্তাহ আগে না না, আমি এক সপ্তাহ আগে ছিল দাম কম। কত ছিল? ওই টাইমে ছিল মানে 50 টাকা 60 টাকা। এটা কি রোজার কারণে বাড়ছে মনে করে? লেবুর হলো কত? লেবু আমরা তো মানে তো 10 কেজি 5 কেজির মালিক। না, না, আমরা ওটা তো না। টনকে টন আনি না। সেটা বলি নাই তো। জি। বলছি যে এক সপ্তাহ আগে আপনি 60 টাকা কিনছেন, এখন হলো 70 টাকা কিনছেন, 10 টাকা কেন বাড়বে? কি মনে হয়, কি মনে হয় আপনার অনুমানিক এখন মানে মাল সাপ্লাই কম হয়েছে, দাম বেশি মানে। আপনার গাজরের কেজি কত? বেগুন আপনার কাছে দুইটা মাত্র তীর আছে, তাই তো? 850 টাকা। রেট কত টাকা? 855 টাকা রেট আছে। আপনি 5 টাকা কমে বিক্রি করেন কেন? স্যার আমাদেরকে মাল দেয় 842 টাকা করে। আচ্ছা, এই এমন একটা স্যার 8 টাকা তো লাভ করতে হয়। আচ্ছা, ভেরি গুড। এখন কি মালের সরবরাহ একটু বাড়ছে না গতকাল থেকে? গতকালকে থেকে তো আজকে দিছে স্যার 2 কার্টুন মাল দিছে সকালে, আমরা 6টা বিক্রি করে ফেলছি। ব্যবসা বাণিজ্য যখন সবাই না, গতকাল থেকে কি সরবরাহ একটু বাড়ছে কিনা? তুলনামূলক ওই রকম বাড়ে না স্যার, হালকা পাতলা বাড়ছে। তবে কোম্পানি বললো যে 2-1 দিনের মধ্যে মাল আরো ঢুকবে, আমরা এই ক্রাইসিসটা রিলিজ করব। এই বাটখারাটা দেন। এটা মিষ্টি ভাইয়া ওইটা দেন। দুটোটাই দেন। পর্যবেক্ষণে আমাদের কাছে মনে হয়েছে মূল্যমান স্থিতিশীল থেকে নিম্নগামী, এবং আমরা আশা করছি বাজারে সরবরাহ উন্নতি আরো ঘটবে এবং ডিম, মাছ, মুরগি, তেল সহ সব জিনিসের পণ্য, স্পেশালি রোজার পণ্য, ছোলা বা খেজুর, এই সমস্ত পণ্যের দাম আমার ধারণা ইনশাআল্লাহ আগামী 7 দিনের মধ্যে আরো নিম্নমুখী হবে। স্যার, আপনি রোজা শুরুর আগে গত 12 ফেব্রুয়ারি বলেছিলেন যে 7 থেকে 10 দিনের মধ্যে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হবে, এবং দ্বিতীয় দফায় গত 2 দিন আগে আরেকবার বলেছিলেন 7 দিনের মধ্যে স্বাভাবিক হবে। আপনি আপ্রান্ত চেষ্টা করছেন, এবং আমরা যদি দেখি সরকারি তথ্য মতে আমাদের রমজানের চাহিদা 3 লাখ মেট্রিক টন, তারও দ্বিগুণ 3,89,000 মেট্রিক টন তেল আমদানি করা হয়েছে। কিন্তু আমরা বাজারে গিয়ে যখন দেখছি, আমি গত 4 দিনের রাজধানী 4টি বাজার, তেল বাজারে মূলত 4টা কোম্পানি সামনের দিকে সরবরাহ কাজ পরিচালিত করে, সিটি, মেঘনা এবং টিকেট। আপনারা দেখবেন যে তেলের বাজারে আমাদের এই মুহূর্তে তেলের কনজাম্পশন প্রায় 60% হচ্ছে পাম অয়েল। এটা সরকার নির্ধারিত মূল্য থেকে আরও 20-25 টাকা কমে বিক্রি হচ্ছে, সেখানে কোনো সরবরাহের ঘাটতি নেই। সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং আমরা আশা করছি আজকে থেকে এটা সরবরাহ ব্যবস্থার উন্নতি হচ্ছে। আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছি, আমাদের ভোক্তা অধিকার, আমাদের ট্যারিফ কমিশন এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়, ওনারা অ্যাক্টিভ যোগাযোগ রেখেছেন এই কোম্পানিগুলোর সাথে। আশা করা যায় যে আজকাল থেকেই আল্লাহর রহমতে সরবরাহ ব্যবস্থায় উন্নতি ঘটবে, এবং সয়াবিনের যে আপৎকালীন যে সরবরাহের যে সামান্য একটা পার্থক্য রয়েছে, বা কিছুটা পার্থক্য রয়েছে, সামান্য না, কিছুটা পার্থক্য রয়েছে, এই পার্থক্যটা ইনশাআল্লাহ আগামী 2-3 দিনের মধ্যেই মিটে যাবে। স্যার, পাইকারি এবং খুচরা বিক্রেতারা মনে করছেন যে দাম বাড়ানোর একটা প্রবণতা লক্ষ্য রেখে আমরা সেইটা ঘটতে দিতে চাই না। আমাদের পরিশ্রমের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা দাম বাড়াতে দিতে চাই না। দুঃখজনকভাবে তারপরও দাম বেড়েছে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা আশা করি যে এই ব্যবস্থাটা, দাম যেরকম সয়াবিনের বেড়েছে, আবার 25 টাকা সরকার নির্ধারিত মূল্য থেকে কম দামে পাম অয়েল বিক্রি হচ্ছে, তো দাম বেড়েছেও দাম কমেছে। আমরা আশা করছি সয়াবিনের দামটাও কমে আসবে। এটা ওই যে উত্তরবঙ্গ থেকে আসে। উত্তরবঙ্গ 80 টাকা কেজি, আর 60 টাকা, 40 টাকা।